আল্লাহ পাক বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো বিষয় নিয়ে যদি আমার কাছে হাজির হও, কোশ্চিনকালেও আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ধ্বংস হয়ে যাবে সে। ইসলাম ছাড়া অন্য কোন জিনিস নিয়ে যদি কিয়ামতের ময়দানে কেউ হাজির হয়, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে। আজ হক কথা বলা যায় না। আলেমরা বললে আলেমদের উপর অত্যাচার আছে না নেই? এই অত্যাচারগুলো আমাদের সরকার করে এমন না, বাহিরের ইন্ধন আছে না নেই? আছে। এটা কঠিন জিনিস। মাজলুমের বরদোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয়? মাজলুমের বরদোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ বলেন, মাজলুম সে যদি অমুসলিমও হয়, হিন্দুও হয়, সে যদি মাজলুম হয়, কেউ যদি তার উপরে অত্যাচার করে, সে যদি আল্লাহর কাছে আহ বলে একটা চিৎকার দিয়ে জালেমের বিরুদ্ধে বরদোয়া করে দেয়, ওই হিন্দু লোকের দোয়াটাও আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করে নেন। আর একজন কোরআনের আলেম, আপনি তাকে জেলখানায় রাখবেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না? হবে নাকি? আমরা আহ্বান জানাই, যারা জেলে আছেন তাদেরকে মুক্তি দেন, ঠিক কিনা? আলেমরা কখনো কাউকে ক্ষমতায় বসাতেও চায় না, কাউকে ক্ষমতা থেকে নামাতেও চায় না, ঠিক কিনা? আমরা শান্তির কথা বলি। আল্লামা মামুনুল হক সাহেব, কি অপরাধ তার? তিনি শুধুমাত্র মোদী বিরোধী আন্দোলন করেছেন। তিনি শুধুমাত্র মোদী বিরোধী আন্দোলন করার কারণে আজকে তার এই অবস্থা। তিনি বারবার বলেছেন, আদালতে বলেছেন যে সরকারের সঙ্গে আমার কোনো সমস্যা নাই, আমি শুধু মোদী বিরোধী আন্দোলন করেছি। যেই মোদী মসজিদকে ভেঙে মন্দির বানিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে সে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? যেই কাজ সে করেছে, বাংলাদেশে যখন সে আসে তার বিরুদ্ধে মামুন সাহেব কিছু কথা বলেছিলেন। শুধু এই কারণে আজকে তার উপরে জুলুম নির্যাতন, বিশাল বীর পুরুষকে 3টা বছর জেলখানায় পুরোপুরি বিনা চিকিৎসায় তাকে হুইল চেয়ারের বাসিন্দা বানিয়ে দিয়েছে। কি অপরাধ তার? কি অপরাধ তার? আমরা তার মুক্তি চাই, ঠিক কিনা? আমরা তার মুক্তি চাই। তিনি আবার আসবেন, এই ময়দানে আসবেন, ইসলামের কথা বলবেন, তিনার বজ্রকণ্ঠে তিনি কোরআনের বাণী আমাদেরকে শোনাবেন, ঠিক কিনা বলেন? আজকে যদি এই বিশ্বে, আরো বিশ্বে যদি আল্লামা মামুনুল হকের মতো যদি একটা বীর পুরুষ থাকতো, তাহলে ইসরায়েল কোশ্চিনকালেও ফিলিস্তিনের উপরে আঙ্গুল তুলে তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলেন? আরব বিশ্বগুলো সব বিড়াল, সব বিড়াল হয়ে আছে তারা। ইসরায়েল একটা ধমক দেয় আর তারা বিড়াল হয়ে যায়। আমেরিকা একটা ধমক দেয়, আমেরিকার ঘাঁটি কেন সৌদি আরবে থাকবে? সৌদি আরবে পাকিস্তানের ঘাঁটি থাকবে, প্রয়োজনে তুরস্কের ঘাঁটি থাকবে, প্রয়োজনে ইরানের ঘাঁটি থাকবে, প্রয়োজন হলে তারা যে কোনো সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে তলব করবে। কিন্তু আমেরিকার ঘাঁটি কেন আমাদের সেই প্রিয় ভূমি সৌদি আরবে থাকবে, ঠিক কিনা বলেন? আমেরিকা এগুলোকে সব করে 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 তারা কবজায় নিয়ে রেখেছে, যেন তারা কোনো কথা বলতে না পারে। প্রিয় ভাইরা, সব কথা শেষ কথা এটাই, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এজন্য সে আল্লাহ বললেন, আমি ক্রয় করে নিয়েছি মুমিন বান্দাদের থেকে তাদের জান এবং তাদের মাল, বিনিময় তাদেরকে আমি দিব জান্নাত। এজন্য সেই আল্লাহকে আমাদের চেনার দরকার আছে না নাই? 2 নম্বরে আমাদেরকে চিনতে হবে মুমিন কারা, কারণ আল্লাহ বলেছেন মিনাল মুমিনিন। আপনাদের কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? আল্লাহ বললেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। শুনে নাও, শুনে নাও, আমি কিন্তু সবার থেকে আমি তার জানমাল নিব না। আমি শুধু আমার মুমিন বান্দাদের থেকে নিব, যাদের হৃদয় আছে আমার ঈমান, যারা এই মাথাটা দিয়ে আমাকে সিজদা করে, যারা সব সময় আমাকে স্মরণ করে, যারা দুনিয়াতেও আমাকে স্মরণ করবে, সব জায়গায় সব জায়গায় সে আমাকে সিজদা করবে, আমার সামনে মাথা নত করবে, আমার কোরআনকে সে দ্বিধাহীন চিত্তে মেনে নিবে, সেই হলো মুমিন। আর এমন মুমিনের কাছ থেকে আমি তার জান এবং মালকে ক্রয় করে নিব, ঠিক কিনা? দুনিয়াতে যে আল্লাহকে সিজদা দিবে, সিজদার মতো সিজদা
কিয়ামতের ময়দানে কি হবে জানেন? আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে, কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজের কুদরতি এরকম পায়ের গোছা সামনে এগিয়ে দিবেন, কুদরতি পায়ের গোছা। আমাদের কারো সঙ্গে তুলনা করা যাবে? আল্লাহকে কোন সৃষ্টির সঙ্গে তুলনা করা যাবে? কুদরতি কেমন হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। তিনার কুদরতি পায়ের গোছা তিনি সামনে এগিয়ে দিবেন, তিনি বলবেন সিজদা করো সবাই আমাকে। এই দুনিয়াতে আমরা আল্লাহকে না দেখে সিজদা করি, আমরা মসজিদের কার্পেটে সিজদা করি, বাড়িতে আমরা জায়নামাজে সিজদা করি, ঠিক কিনা? মাটিতে চটের উপরে আমরা সিজদা করি। আমরা কি কখনো আল্লাহর কুদরতি পা দেখেছি নাকি? কিয়ামতের ময়দানে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, ডাকা হবে তোমরা আসো, এই যে আমি আল্লাহর কুদরতি পা, এখানে সবাই সিজদা করো, এখানে সবাই তোমাদের মাথা নত করো। এই দুনিয়াতে যারা সিজদার মতো সিজদা দিয়েছে তারা হাসরের ময়দানে সেদিন আল্লাহর কুদরতি পায়ের উপরে তারা সিজদায় পড়ে যাবে। কিন্তু যারা সিজদা দেয় নাই তারা সেদিন শত চেষ্টা করেও তারা তাদের কোমরকে তারা বাঁকা করতেই পারবে না। পড়েন নাউজুবিল্লাহ। কোমরকে বাঁকা করতে পারবে না। এই দুনিয়ার সিজদা যদি আল্লাহর কাছে আপনার এই সিজদা যদি কবুল না হয়, কিয়ামতের ময়দানে আপনার কোমর বাঁকা হবে না, আপনার এই পা বাঁকা হবে না, আপনি লোহার মতো দাঁড়িয়ে থাকবেন, লজ্জিত হবেন, অনুশোচনা আসবে আপনার উপরে, নিজের শরীরের মাংস নিজে কামড়ে খামচে ছিঁড়ে ফেলবে, আফসোসের চোটে প্রচন্ড পেরেশানিত হয়ে যাবে, সিজদা দিতে পারছে না আল্লাহকে। আল্লাহর প্যারা বান্দাগুলো হাসরের ময়দানে আল্লাহকে সিজদা করবে, কিন্তু এই জমিনে যার সিজদা আল্লাহর দরবারে কবুল নয়, সে কোনোদিন হাসরের ময়দানে আল্লাহকে সিজদা করতে পারবে না। এজন্য খাঁটি মুমিন হওয়ার দরকার আছে না নেই? সিজদায়ে নত হও, ও শুরু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়, সিজদায়ে নত হও, ও শুরু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গড়, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। পড়েন সুবহানাল্লাহ। আমাদের রাতগুলো ঘুমে অলসে কেটে যাবে। আপনি রাতে আল্লাহকে সিজদা করবেন, ঠিক কিনা? আপনি রাতে আল্লাহকে সিজদা করবেন, সিজদায় আপনি আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে আপনি সবকিছু চাবেন আল্লাহর কাছে। নিজের মনের যত জ্বালা আপনি আল্লাহকে বলবেন, মনের যত চাওয়া পাওয়া আপনি আল্লাহকে বলবেন। সন্তান ভালো না, সিজদায় পড়ে আপনি আল্লাহর কাছে সন্তানের ভালো হওয়া চাইবেন। আপনার বিবি ভালো না, সিজদায় পড়ে আপনি আল্লাহর কাছে ভালো বিবি চাইবেন। আপনি যদি নারী হন, আপনার স্বামী যদি ভালো না হয়, তাহলে সিজদায় পড়ে ঘরের অন্ধকার কহিনে সিজদায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আপনার স্বামীর ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাতিরু ফিহি দুআ। যখন বান্দা সিজদা দেয়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যায়, আল্লাহ নবী বলেন তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। সুবহানাল্লাহ। এজন্য খাঁটি মুমিন না হলে কিয়ামতের ময়দানে সিজদা দেওয়া যাবে? এখন মুমিন কারা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বলেন নবী হে মুমিন তো তারাই
যারা আমি আল্লাহর উপরে ঈমান রাখে, খাঁটি ঈমান, আপনি রাসূলের উপরে খাঁটি ঈমান রাখে, সুম্মা লাম ইয়ারতাবু, আর এই বিষয়টাকে তারা অন্তরের ভিতরে এমন ভাবে বদ্ধমূল করে নেয়, এই জায়গা থেকে তারা কখনো সরে যায় না। ঠিক কিনা? এই জায়গা থেকে কখনো সরে যায় না। ঈমান গ্রহণ করেছি তো করেছি, আল্লাহকে সিজদা দিয়েছি তো দিয়েছি, জান যাবে, মান যাবে, কুল যাবে, সব যাবে, আল্লাহর উপরে যে ঈমান এনেছি শক্তভাবে, এই ঈমান আমরা কোনোদিনও ছাড়তে রাজি। সুম্মা লাম ইয়ারতাব, ওই ফিরাউনের দরবারে ছিল বিশাল জাদুকর। লম্বা ঘটনা, মুসা আলাইহিস সালাম আসলেন, ফিরাউন বললেন, মুসা তুমি নাকি অনেক জাদু দেখাও, আসো আমার দরবারে আছে অনেক জাদুকর, যদি জাদু দেখাতে পারো তাহলে তোমার দিন আমি গ্রহণ করে নিব, নচেত আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। ঠিক কিনা? আল্লাহ পাককে বললেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ সে তো জাদুর কথা বলে। আল্লাহ পাক বললেন, মুসা যাও, আমি আছি তোমার সাথে। পড়েন সুবহানাল্লাহ। তুমি যাও, তোমার কোনো টেনশন নাই। মুসা আলাইহিস সালাম গেলেন। 3 তারিখ হলো, বিশাল ময়দানে লক্ষ লক্ষ বনী ইসরাইল একত্রিত হলো, হাজার হাজার বড় বড় জাদুকর, হাজার হাজার দড়ি রশি নিয়ে ময়দানের ভিতরে তারা অবতীর্ণ হয়েছে। তারা বলল, মুসা তুমি আগে ফেলবা না আমরা আগে ফেলবো, দেখাবো। ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান নালকা, তুমি আগে দেখাবা না আমরা আগে দেখাবো। তিনি বললেন, বাল্লালকু, তোমরাই আগে দেখাও, কি জাদু দেখাবা? فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى, তারা জাদু দেখানো শুরু করলো, ব্ল্যাক ম্যাজিক। তারা মানুষের দৃষ্টি বিভ্রম ঘটালো, নজরবন্দি করলো, নজরবন্দি। এগুলো করার কারণে উপস্থিত মানুষগুলো সামনে রাখা সব দড়ি রশিগুলোকে সাপ মনে করে ভয় পেতে শুরু করলো। দড়ি রশিগুলো ওই জায়গায়, সে দড়ি রশিগুলো তারা ওই সময় সেগুলোকে তারা সাপ মনে করলো। মুসা আলাইহিস সালাম দেখলেন কেমন যেন সাপ হয়ে গিয়েছে, তিনি ভয় পেয়ে পেছনের দিকে সরে আসলেন। আল্লাহ বললেন, লা তাখাফ, মুসা ভয় পেও না, তুমি বিজয়ী হবা। ইন্নাকা আনতাল আলা, বিজয় তোমারই হবে, কেননা আমি আল্লাহ আছি তোমার সাথে। ঠিক কিনা? তোমার হাতে কি আছে ওটা নিক্ষেপ করো। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, তোমার ডান হাতে ওটা কি, তুমি ওটা নিক্ষেপ করো, ওটা বিশাল সাপ হবে। মুসা আলাইহিস সালামের হাতে ছিল কি? আরো জোরে বলেন, কি ছিল? ওই লাঠিকে নিক্ষেপ করলেন, ছেড়ে দিলেন, দেওয়ার সাথে সাথে বিশাল সত্যিকার অজগরে রূপান্তর হয়ে যায়। এই অজগর ওই ফিরাউনের জাদুকরদের বানানো ওই মিথ্যা মিথ্যা সাপগুলোকে মুহূর্তের ভিতরে গিলে খেয়ে নেয়। এরপরে কোরআন বলে, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, এই ঘটনা যখন জাদুকররা দেখলো, তারা তো সবাই জ্ঞানী মানুষ ছিল, বুদ্ধিমান ছিল, তারা বলল, আমরা যেটা করেছি এটা হলো জাদু, এটা হলো জাদু, আমাদের এটা কখনো সাপ হয় নাই, সাপের মতো মনে হয়েছে, কারণ আমরা নজরবন্দি করেছি মানুষের। কিন্তু মুসা যেটা করেছে এইটা কখনো জাদু হতে পারে না, এটা হলো সত্যিকারের সাপে রূপান্তরিত হয়ে গেছে। জাদুর মাধ্যমে দড়িরে কি কখনো সাপ বানানো যায় নাকি? যায় যায়। তারা সকলে মুহূর্তের ভিতরে আল্লাহর উপরে ঈমান এনে তারা ওই ফিরাউনের সামনে বিশাল ময়দানে তারা সিজদায় লুটিয়ে পড়ে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, ফাউলকিয়াস সাহারাতু সুজদা, তারা বলল, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা মুসার রবের উপরে, আমরা হারুনের রবের উপরে ঈমান আনলাম, কারণ আমরা যেটা দেখিয়েছি সেটা হলো জাদু, আর মুসা যেটা দেখিয়েছে এটা কখনো জাদু হতে পারে না। এর পিছনে এমন মহাশক্তি আছে যেই শক্তির কোনো তুলনা নাই, সেই শক্তির সামনে আমরা আমাদের মাথাটাকে নত করে দিলাম। তখন ফিরাউন বলল, ঘটনা কি? ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, তোমরা মুসার উপরে ঈমান আনলে, বিশ্বাস আনলে আমার অনুমতি ছাড়াই, আমার অনুমতি ছাড়া ঈমান আনলে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর ফালাউ কাত্তিআন আইদিয়াকুম, আমি তোমাদের হাত কাটবো, ওয়ারজুলাকুম, আমি তোমাদের পা কর্তন করব, মিন খিলাফ, উল্টা করে ডান হাত কাটবো, বাম পা কাটবো। দেখছেন কত বড় হিংস্র ফিরাউন? হিংস্র না? আমার অনুমতি ছাড়া ফিরাউনের উপর ঈমান আনলে, আমার অনুমতি ছাড়া তুমি মুসার উপর ঈমান আনলে, তোমাদের হাত পা কর্তন করে ফেলবো আমি।
ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, বিশাল খাজুর গাছের মাথায় তোমাদেরকে আমি শুলিতে চড়াবো, খাজুরের ধারালো কাটা দিয়ে আমি তোমাদের প্রত্যেকের শরীরকে একদম চাকচাক করে দিব, ঠিক কিনা? আমি তোমাদেরকে ক্ষত বিক্ষত করে দিব, শেষ করে দিব, বুঝবা যে আমি কেমন, আমার ক্ষমতা কত বিশাল বুঝবা। এটা যখন বলল, তারা বলল সব যাবে, তবু আমরা ঈমান ছাড়ব? আমাদের জান যাবে, মান যাবে, দেহ যাবে, কুল যাবে, সব যাবে, কিন্তু যে আল্লাহর প্রতি ঈমান এনেছি সেই আল্লাহর থেকে আমরা ঈমান ছাড়ব না। রব্বি মূসা ওয়া হারুন, আমরা মুসার রব হারুনের রবের প্রতি ঈমান এনেছি, কেননা সেই রবের শক্তির কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ বলেন এরকম মুমিন হওয়ার দরকার, এরকম মুমিন হতে হবে, তাহলেই জানমাল নিব, ঠিক কিনা? জানমাল দিতে হলে এরকম মুমিন। এজন্য আল্লাহ বলেন সুম্মা লাম্মা তাবু, ঈমান থাকতে হবে, দৃঢ় ঈমান, পাহাড় সম ঈমান। পাহাড় টলে যাবে কিন্তু মুমিনের ঈমান টলবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর মুমিন তার জান মাল সবকিছু দিয়ে সে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করবে। কার কথা? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সূরা সাফের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন তোমাদেরকে কি আমি এমন একটা বিজনেসের কথা বলবো না, এমন একটা ব্যবসার আইডিয়া কি আমি তোমাদেরকে দিব না, যেই ব্যবসা করার মাধ্যমে তোমরা কঠিন আযাব থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আল্লাহ কিন্তু ব্যবসার কথা বলছেন। আল্লাহ কি বলছেন? আপনারা অনেকে ব্যবসা করেন না? ব্যবসা করেন, কিন্তু আমাদের অনেকের ব্যবসা আমাদের জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যায়, ঠিক কিনা?